আজ আমরা ভিক্টর ফ্র্যাঙ্কলের অসাধারণ বই ম্যানস সার্চ ফর মিনিং নিয়ে একটু ডিপি আলোচনা করব। আমাদের কাছে বইটার একটা বিশ্লেষণ আছে আর ইউটিউব অডিও বুক থেকেও কিছু অংশ নিয়েছি। মূল লক্ষ্য হলো বোঝা যে ফ্র্যাঙ্কল কনসেন্ট্রেশন ক্যাম্পের ওই ভয়াবহ অভিজ্ঞতা থেকে কিভাবে জীবনের মানে খুঁজে পাওয়ার দর্শনটা তৈরি করলেন, আর তার যে তত্ত্ব লোগোথেরাপি সেটারও মূল ধারণাগুলো একটু জানার চেষ্টা করব। ভাবুন তো একবার, যেখানে বেঁচে থাকার আশাই প্রায় নেই সেখানেও মানুষ মানে খুঁজে নিতে পারে। ফ্র্যাঙ্কল কিন্তু আমাদের ঠিক সেই চরম অভিজ্ঞতার সামনে দাঁড় করান। আসুন শুরু করা যাক। হ্যাঁ, ফ্র্যাঙ্কার বলছিলেন যে কিভাবে বন্দীদের একেবারে সবকিছু কেড়ে নেওয়া হতো। তাদের শুধু নগ্ন অস্তিত্বটুকুই অবশিষ্ট থাকত। তার নিজের বাবা, মা, ভাই, স্ত্রী সবাই তো ক্যাম্পে মারা যান। আর এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে গিয়ে বন্দীদের মানসিক অবস্থা উনি দেখেছেন সেটা সাধারণত ৩টে পর্যায়ের মধ্যে দিয়ে যেত। হ্যাঁ, প্রথম পর্যায়টা তো ছিল ক্যাম্পে ঢোকার পর ওই তীব্র শক, মানসিক ধাক্কাটা। সবকিছু কেড়ে নেওয়া, চুল কামিয়ে দেওয়া, পরিচিতি মুছে ফেলার মতো ঘটনা। কিন্তু ফ্র্যাঙ্কল একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলেন, তাই না? তখনও নাকি এক ধরনের নির্লিপ্ত কৌতূহল কাজ করত, এরপরে কি হবে। ঠিক। আর তারপর আসতো দ্বিতীয় পর্যায়টা, এক ধরনের অনুভূতিহীনতা তৈরি হওয়া, যাকে বলে অ্যাপাথি। প্রতিদিনের মারধর, অপমান এগুলো যেন আর গায়েই লাগতো না। এটা কি আসলে নিজেকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা ছিল? একটা মানসিক প্রতিরক্ষা ব্যবস্থা? একদম। এই নিরাসক্তি আসলে একটা মানসিক বর্মের মতো কাজ করত নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু এখানেই আসল বিষয়টা। ফ্র্যাঙ্কেল বিশ্বাস করতেন, বাইরের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মানুষের ভেতরের স্বাধীনতাটা কেউ কেড়ে নিতে পারে না। নিজের মানসিক প্রতিক্রিয়া কি হবে সেটা বেছে নেওয়ার ক্ষমতাটা। হ্যাঁ, এই ক্ষমতাটা। তিনি প্রায়ই দোস্তোয়েভস্কির একটা কথা বলতেন যে মানুষ এমন এক জীব যে সব কিছুতে অভ্যস্ত হতে পারে। ফ্র্যাঙ্কেল আসলে দেখিয়েছেন এই অভিজ্ঞতাগুলো অস্তিত্ববাদের মূল ভাবনার সঙ্গে যুক্ত। পরিস্থিতি হয়তো আমরা বদলাতে পারি না, কিন্তু তার প্রতি আমাদের মনোভাবটা আমরাই ঠিক করি। আর এভাবেই আমরা কষ্টকর পরিস্থিতিতেও নিজেদের জীবনে অর্থ যোগ করতে পারি। আর এই অর্থ খুঁজে পাওয়াই কি ফ্র্যাঙ্কেলের লোগোথেরাপি তত্ত্বের একেবারে কেন্দ্রে? উনি তো বলছিলেন এটাই মানুষের মূল চালিকা শক্তি। ঠিক তাই। লোগোথেরাপি অনুযায়ী মানুষের প্রধান তাড়না কিন্তু ফ্রয়েডের বলা প্লেজার প্রিন্সিপাল বা অ্যাডলারের উইল টু পাওয়ার নয়, বরং জীবনের অর্থ খুঁজে পাওয়ার ইচ্ছা বা উইল টু মিনিং। উনি তো নিৎসের ওই বিখ্যাত কথাটা খুব বলতেন। কোনটা? ওই যে যার বেঁচে থাকার একটা কেন আছে। ওই হ্যাঁ, হ্যাঁ, যে প্রায় যে কোনো কিভাবে সইতে পারে। ফ্র্যাঙ্কেল মূলত ৩টে প্রধান পথের কথা বলেছেন, যার মাধ্যমে জীবনে অর্থ খুঁজে পাওয়া যেতে পারে। আচ্ছা। সেই পথগুলো কি কি? ওই ক্যাম্পের মতো চরম পরিস্থিতিতেও মানুষ কিভাবে অর্থ খুঁজে পেত? হ্যাঁ, দেখুন, প্রথমত কোনো সৃষ্টিশীল কাজের মাধ্যমে কিছু তৈরি করা বা নিজের কাজটা ভালোভাবে করা। দ্বিতীয়ত কোনো গভীর অভিজ্ঞতা লাভ করা, ধরুন কারোর সান্নিধ্যে আসা, ভালোবাসা বা প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করা, শিল্প উপভোগ করা। আর তৃতীয় এবং হয়তো সবচেয়ে জরুরি পথটা হলো, যে কষ্ট বা ভোগান্তি এড়ানো যায় না তার প্রতি নিজের মনোভাবটা বেছে নেওয়া। ক্যাম্পের জীবনের উদাহরণগুলো শুনলে গায়ে কাটা দেয়। সাধারণ জিনিসের স্বপ্ন দেখা, একটু রুটি বা গরম জলে স্নান করার ইচ্ছা, আবার প্রিয়জনের স্মৃতি, ধর্মবিশ্বাস বা ওই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও একটুখানি রসিকতা খুঁজে নেওয়া, বা ধরুন সূর্যাস্তের সৌন্দর্য দেখে সান্ত্বনা পাওয়া। এগুলোই হয়তো তখন জীবনে ছোট ছোট অর্থ হয়ে উঠত। ঠিক। অডিও ক্লিপটাতে যেমন শুনছিলাম, একজন বন্দী তার নিজের লেখা একটা পাণ্ডুলিপি বাঁচানোর জন্য কি ভীষণ চেষ্টাটাই না করছিল। ওটাই ছিল তার কাছে জীবনের অর্থ। সবকিছু হারানোর পরেও কিছু একটা ধরে রাখার এই ইচ্ছেটা, এটা সত্যি ভাবায়। আর এখানেই ফ্র্যাঙ্কেলের সবচেয়ে শক্তিশালী কথাটা লুকিয়ে আছে। উনি বলেছেন, মানুষের কাছ থেকে তার সবকিছু কেড়ে নেওয়া যেতে পারে, শুধু একটা জিনিস ছাড়া। সেটা কি? যে কোনো পরিস্থিতিতে নিজের মনোভাব বেছে নেওয়ার স্বাধীনতা। এটাই মানুষের শেষ আশ্রয়, তার ভেতরের শক্তি। যেমন সেই বন্দীদের কথা শোনা যায়, যারা হয়তো নিজেদের সামান্য রুটির ভাগটাও অন্য কাউকে দিয়ে দিতেন। এটা যেন প্রমাণ করে, বাইরের স্বাধীনতা কেড়ে নিলেও ভেতরের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কেউ কেড়ে নিতে পারে না। হ্যাঁ, ঠিক। যদি আমরা এটাকে আরেকটু বড় করে দেখি, এই স্বাধীনতাটা শুধু টিকে থাকার কৌশল নয়, এটা মানুষের যে অন্তর্নিহিত মর্যাদা,
মানে হিউম্যান ডিগনিটি, সেটা রক্ষা করার প্রশ্ন। ফ্র্যাঙ্কেল মনে করতেন জীবন আসলে সবসময় আমাদের প্রশ্ন করে। এই পরিস্থিতির মুখোমুখি হয়ে আমরা একে কি অর্থ দেব? আর আমাদের উত্তরটা কথায় নয়, কাজে প্রমাণ করতে হয়, আমাদের আচরণে। উনি দেখিয়েছেন চরম কষ্টকেও কিন্তু এক ধরনের মানবীয় অর্জনে পাল্টে ফেলা সম্ভব। কিভাবে? যখন আমরা সেই কষ্টের প্রতি সঠিক মনোভাবটা বেছে নিই, এটাকে উনি বলেছেন টার্নিং সাফারিং ইন্টু আ হিউম্যান অ্যাচিভমেন্ট। এটা শুধু সহ্য করা নয়, বরং কষ্টটাকে নিজের নিয়ন্ত্রণে আনা। যখন বাইরের সব নিয়ন্ত্রণ চলে যায়, ভেতরের এই শক্তিটাই মানুষকে অস্তিত্বের সংকটেও মহৎ করে তুলতে পারে। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল যে ব্যাপারটা আমরা বুঝতে পারলাম সেটা হলো মূল উপলব্ধিটা হলো ফ্র্যাঙ্কেলের নিজের জীবন আর তার লোগোথেরাপি আমাদের এটাই শেখায় যে চরম দুর্দশার মধ্যেও জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়। কারণ পরিস্থিতি যাই হোক, তার প্রতি নিজের মনোভাব বেছে নেওয়ার ক্ষমতাটা সবসময় আমাদের হাতেই থাকে। আর এই ভাবনাটা আজকের দিনেও খুব প্রাসঙ্গিক, তাই না? যখন আমরা চারপাশে এত ব্যক্তিগত, সামাজিক বা বৈশ্বিক সংকট দেখি, যে একদিকে আউটশপিটসের গ্যাস চেম্বার তৈরি করতে পারে, আবার সেই একই মানুষ মাথা উঁচু করে প্রার্থনা করতে করতে ওই গ্যাস চেম্বারে ঢুকতেও পারে। প্রশ্নটা হলো, আমাদের প্রত্যেকের ভেতরে থাকা এই যে দুটো বিপরীত সম্ভাবনা, আমরা কোনটাকে বেছে নেব, বিশেষ করে কঠিন সময়ে? এটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখার মতো বিষয়।